নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আজ সকালটা চা খেতে, খেতে শুরু করলাম। স্নান পুজো সেরে চা খাচ্ছি, আপনাদের সাথে কথা বলছি। আর একটা দুঃখের কথা বলি, আমার মনটা খারাপই হয়ে গেল। কারণ এমনিতে কাল থেকে মেয়ের শরীরটা ভালো ছিল না, তারপর আজকে মাসি কাজে আসছে না। ঘরে একগাদা কাজ, সেগুলো সারতে হবে। তো সেটাই বসে ভাবছি চা খেতে, খেতে। তারই মাঝখানে মেয়েকে একটুখানি খাবার খাইয়ে দিচ্ছি, ওর শরীরটা একদমই ভালো ছিল না। যাই হোক, সকাল থেকে অনেকটা বেটার ফিল করছি, আর স্কুলেও পাঠাইনি। দেখুন, বাসন মাজতে হচ্ছে, মাসি আসেনি আজকে, মাথা খারাপ হয়ে গেল আমার। এইটা বড় বিরক্তিকর কাজ। এই সাত সকালে যদি মাসি না আসে না, এই যে বাসন মাজা বলুন, যাই কিছু আছে কাজ মাসি যেগুলো করে, বাসনগুলো মেজে নিয়েছি। এরপরে জামা কাপড় কাচবো, মানে মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে। এবার মিলে দেব, সব কিছু বের করে নিচ্ছি, কারণ রোদটা ভালোই আছে বাইরে, ঝটপট মিলে দিলে শুকিয়ে যাবে। আগে থেকে জানি না মাসি আসবে না বলে, যাই হোক, যখন দেখলাম বেলা হচ্ছে আসেনি, তার মানে আসবে না, আমাকেই করতে হবে আর কি। কি বলুন তো, কাজ করতে প্রবলেম নেই, কিন্তু আমি ভরসা করে বসেছিলাম। যাই হোক, আর ভেবে কিছু লাভ নেই, আমার কাজ আমাকে করতে হবে, একটু সময় লাগবে। আর মেয়ে যেহেতু বাড়িতে আছে, ওর শরীরটাও ভালো নেই। দেখুন, আমার এদিকে এই গাছটা আপনাদের দেখানো হয়নি, এটা পুদিনা গাছ। এই গাছটা আমি এই দিকে টবেই রেখেছি, এটা কোনোদিন আপনাদের দেখাইনি। ফলগুলো রাখা ছিল, মেয়েকে একটু ফল খেতে দেব, তাই ফলগুলো কাটছি। বাড়িতে আছে, তাই টাইমে যতটা পারি সবটা ঠিকঠাক করে ওকে দিচ্ছি। এমনি কাল থেকে ঠিকঠাক করে খায়নি, শরীরটা খুব একটা ভালোও নেই। তো ফলগুলো কেটে দেব, দিয়ে ওকে খেতে দেব, ও খাবে, তারপর আমি রান্না বান্না সারবো। ওকে এরকমভাবে কেটে সাজিয়ে দিলে ও খেতে পছন্দ করে, এমনি গোটা ফলও খায় না। আমি একটু কেটে বিট লবণ ছড়িয়ে দিই, তাতে ও খেতে পছন্দ করে আর কি। আর ওর ফল একদম পাতলা পাতলা স্লাইস করে কাটতে হয়, নালে খাবে না। সব রকম ফলই একটু একটু কেটে দিচ্ছি। সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি, এরপরে খেতে দেবো ওকে ফলগুলো। হ্যাঁ, নাও ফ্রুটগুলো খেয়ে নাও তো মামা, সকাল থেকে ঠিক করে খাওয়া নাও। সবগুলো খেতে দিয়ে দিয়েছি, ও বারান্দায় বসে হাত দেবে না, আমি ততক্ষণ খেয়ে নাও, রান্না বান্না করব। তারই মাঝখানে দেখি পার্সেল এসছে, কি পার্সেল দেখি কেটে, কি অর্ডার ছিল পার্সেলটা। অমলেশ অর্ডার করেছিল, তাই জন্য আমি জানতাম না কি অর্ডার আছে। মনে হচ্ছে ম্যাট বা কিছু এরকম ধরনের। এই দেখুন, এইটা এসছে গ্রিন ম্যাট। অ্যাকচুয়ালি এটা আমি ব্যালকানির জন্য নিয়েছিলাম, কিন্তু সাইজটা ছোট, তো এটা ফেরত দেবো না। এটা সোফার নিচে যে পা রাখি ওইখানটা রাখবো, আর ব্যালকানির জন্য একটু বড় দেখে নেব, মানে চওড়া দেখে নেব আর কি। খুব ভালো এসছে জিনিসটা। সবজি কেটেছি, আজকে মঙ্গলবার আর মেয়ের শরীরটাও ভালো নেই, তাই আমি একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, আলু গাজর পেঁপে কেটে নিয়েছি। এদিকে আলু কুমড়ো তরকারি করব, পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তেলে দিয়েছি। না, আমার মা মেয়ে ভেজ, কিন্তু অমলেশের জন্য একটু রান্না করে দিতে হবে মাছ। আলু কুমড়ো তরকারিটা তুলে দিলাম, এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে চাপা দিয়ে দেব।
আর ঢাকা চাপা দিলে কি হয়, রান্নাটা ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো হয় আর কি। টমেটো দিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে আর ভাজাও হয়েছে। টমেটো, আদা বাটা আর গুঁড়ো জিরে দিয়ে ভালো করে, যেহেতু নিরামিষ তরকারি, করে নেব। পাশে এই যে গোবিন্দভোগ চাল, একটু ডাল, গাজর, পেঁপে, একটু নুন দিয়ে দিয়েছি। এবার চিনি দেব, কুমড়ো তরকারি মিষ্টি না দিলে হয় না। চিনি দিয়ে এবার নামিয়ে নেব, তরকারিটা রেডি হয়ে গেছে। গোবিন্দভোগ চাল, মোটামুটি পেঁপে, আলু সব কিছু দিয়ে রেডি করছি। এটা আমি আর মেয়ে খাবো। ভাববেন না এটা খিচুড়ি টাইপের কিছু, এটা একদম সেদ্ধ। সামান্য নুন আর একটু ডাল দিয়েছি, দিয়ে এটা রান্না করব। আর ভাতের ফ্যানটা এমনই রাখবো যাতে ওতে শুকনো হয়ে যায় আর কি, মানে ফ্যান বেশি না থাকে। দেখুন শুকনো হয়ে গেছে। এতে ঘি বা বাটার দিয়ে খুব ভালো লাগে খেতে, কিন্তু মেয়ের যেহেতু শরীরটা ভালো নয়, ওকে এইরকমই দেবো খেতে, ঘি দেবো না। সঙ্গে পাঁপড় ভাজা। পাঁপড়টা ভেজে নিচ্ছি ভালো করে। পাশেই দেখুন মাছ ভাজতে দিয়েছি, কারণ অমলেশের জন্য মাছ রান্না করছি। এটা পার্শে মাছ। মাছ ভেজে তুলে নিয়েছি। এবার কালো জিরে, পেঁয়াজ কুচি, এটা সর্ষে পোস্ত বাটা দিলাম, সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। ভালো করে মশলাটা কষে নেব। এরপর মাছ দিলাম আর ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নেব। চারিদিকে অমলেশ এসছে। এটা কি গো? কালো আঙুর? নাও, রাখার আর জায়গা হচ্ছে না। আর কি এনেছো? আরে আর ধরবে না ফল ওতে। মৌসম্বি এগুলো মারা কেটে দেবো থেকে। দুধ নিয়ে এসো না। দেখুন বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, একটু রোদের মধ্যে দিয়ে দিলাম। এতে এবার ভালো করে মুছে নিয়ে ড্রয়ারে ঢুকিয়ে দেবো। এখানটা প্রচণ্ড রোদ লাগে আমার রান্নাঘরে, যেহেতু দক্ষিণ দিক তো, যার জন্য খুব আলো বাতাস আর রোদ, এত সুন্দর রোদ লাগে। রান্না বান্না হয়ে যেতেই কাজগুলো করে নিলাম। কি করছিস মেয়েকে মামা? স্নান করিয়ে দিয়েছি। না না, তোমার স্নান করে নিয়েছো তো? জ্বর আর আছে? একটু গাটা গরম লাগছে? তুমি কি একটু একটু বেটার ফিল করছো আগের থেকে? সুস্থ হয়েছো একটু? আগের থেকে সুস্থ হয়েছো? বিছানার মধ্যে খেলা করছো? আজ স্কুল যাওনি শরীর খারাপ বলে? আমি তো বললাম যে তোমার শরীরটা ভালো নেই। চলো ভাত খেয়ে নেবে, চলো মামা, আমি খাইয়ে দেবো একটুখানি। সেদ্ধ সেদ্ধ ভাত, আজকে কিচ্ছু না, তোমার শরীরটা ভালো নেই। কি কি পছন্দ তোমার? কি? না না, তুমি বলো, আমি ভুলে গেছি কি পছন্দ। আলু ভাজা? হ্যাঁ, পাঁপড় ভাজা আমি করেছি, কিন্তু তুমি কি পাঁপড় ভাজা খাবে? তোমার তো শরীরটা ভালো নেই, কালকে পেট ব্যথা করছিল বলছিলে। আচ্ছা না, আমি দেবো, আমি বানিয়েছি আমি সেদ্ধ ভাতের সাথে। তাহলে পাঁপড় ভাজা এক পিস, ঠিক আছে? 2 পিস। তাহলে চলো, খেলনা হয়ে গেলে চলো তুমি ভাত খেয়ে নেবে, চলো। তুমি কি নাও, রেখে দাও। না, যেখানে বিছানার মধ্যে যেখানে যা ছিল গুছিয়ে রাখো। গুছিয়ে নাও, চলো খেতে বসবে, চলো।
বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ম্যাম আসার টাইম হয়ে গেছে, আজকে যোগার ম্যাম আসবে, তাই ম্যাটগুলো পেতে দিচ্ছি। মেয়ের শরীরটা ভালো নেই, ভাবছিলাম যোগা করাবো না। তারপরে মেয়ের সাথে আমার পাশের ফ্ল্যাটে একজন বাচ্চা শেখে উঠছি, দিদির ছেলে, তো সেই জন্য সেও আসবে, তাই একসাথে দুজনে একটু যোগা করুক, হালকা করে শরীর চর্চা করাও ভালো। তো সেই জন্য ম্যাটগুলো রেডি করছি, এতে নাম্বারিং করা থাকে, নাহলে লাগানো খুব মুশকিল। আর এগুলো দেখতে বুঝতে পারছেন কিনা জানি না, বেশ ভারী। এটা সেট করে দেবো, এক্ষুনি ম্যাম চলে আসবে। অপোজিট কালার রেড অ্যান্ড ব্লু, এটা একটু টাইম লাগে। ম্যাটটা রেডি করে দিয়েছি, ম্যাম চলে এসছে, যোগা অর্ডার করছে। ম্যাম বাড়িতেই আসে ক্লাস করাতে। উঠছি আর আমার মেয়ে দুজনে ক্লাস করছে, হয়ে গেছে ক্লাস। এরপরে হঠাৎ করে প্ল্যান হয়েছে আমি একটু মায়ের কাছে যাব, মা ডেকেছে। আমার মেয়েটার শরীরটা ভালো নেই, ওর মনটাও ভালো নেই, ওই জন্য একটু নিয়ে যাব। তো আজকে রাত্রে ওখানেই থাকবো। বেরিয়ে পড়েছি, মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি, পৌঁছে গেছি মায়ের কাছে। গাড়িতে উঠছি, সিঁড়ি দিয়ে উঠছি, এই মা দাঁড়িয়ে আছে। দেখো আমরা কোথায় এসছি আজকে। মুনির শরীর ভালো নয়, ওই জন্য ও মামা বাড়ি এসছে, দিদিমামাকে ডেকেছে তাই ও এসছে। এই এসেই পাশে বসে আছে। আর এই যে আমার পুচকুমা এসে আমি ওকে কোলে নিলাম। মা হাই করো সবাইকে, বন্ধুদেরকে হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। দেখো মেয়েটার আজকে একটু শরীরটা ভালো হয়েছে, তাই নিয়ে এলাম। তুমি কার কোলে উঠেছো? তুমি কার কোলে উঠেছো? তুমি কি বলবে? স্যার বলবে না মিশো বলবে? কি বলবে? হ্যাঁ তুমি কি বলবে? আদর কাছে কেমন করে দেখো। হ্যাঁ খুব চেনে, দেখছে। কি রান্না করছো? সয়াবিন ডিম আলুর তরকারি। ও সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি। হ্যাঁ এটা কি অমলেসের জন্য হচ্ছে? হ্যাঁ, অমৃতের জন্য হচ্ছে, আমাদের মঙ্গলবার খাবো না। ও আমিও তো মঙ্গলবারের জন্য ভেজ। আমাদের পরোটা আর আলুর তরকারি মিষ্টি। পরোটা মিষ্টি। অমৃতের তরকারি সয়াবিন তরকারি। ও ভাত ও, খাবে? ঠিক আছে তুমি রান্না করো। হ্যাঁ দিয়ে একেবারে খাইয়ে দিবি পরোটা। হ্যাঁ 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 খাইয়ে দেবো। ঠিক আছে তুমি রান্না করো। আমরা খেতে বসেছি ভেজ পরোটা মিষ্টি। মিষ্টি শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে। শুভরাত্রি।